আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি টিজে বাংলা নিউজ। ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। ইরানের বিভিন্ন শহরে সরকারি বিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং গ্রেফতার করা হয়েছে 2500-রও বেশি মানুষ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি বিক্ষোভ দমনে সহিংস পদ্ধতি ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। এমন উত্তেজনার মধ্যেই ইরান ইস্যুতে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে কথা বলেন। আলোচনায় ইরানের সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। রয়টার্স জানায়, ইরান ইস্যুতে ইসরায়েল বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র বহু শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। বিক্ষোভের মুখে আমরা পিছু হটব না। সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন শুধু অভ্যন্তরীণ সংকট নয়, এটি ধীরে ধীরে একটি বড় আঞ্চলিক উত্তেজনায় রূপ নিচ্ছে।